আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি ছোট কাজের কথা বলতে এসেছি, যা হয়তো অনেকের চোখে খুবই সাধারণ, কিন্তু এই ছোট কাজটি কারো জীবন বাঁচাতে পারে। আজকে আমি ছিলাম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বড়ডোবা ইউনিয়নে। বড়ডোবা থেকে সখীপুর উপজেলা যাওয়ার ব্যস্ত সড়ক দিয়ে যাওয়ার সময় নিজুরি বাজারে পার হতেই আমাদের চোখে পড়ে একটি মাইল ফলক। কিন্তু দুঃখের বিষয়, সেটি গাছপালা ঝোপঝাড়ে এমনভাবে ঢেকেছিল যে দূর থেকে কোনোভাবে দেখা যাচ্ছিল না। আপনারা সবাই জানেন, এই সড়কে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলে দ্রুত গতিতে চলাচল করে। এমন একটি ব্যস্ত রাস্তায় যদি মাইল ফলক বা সাইনবোর্ড দেখা না যায়, তাহলে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। আমি আর আমার সঙ্গে থাকা আশিক যতটুকু সম্ভব নিজেরাই গাছপালা কেটে মাইল ফলকটি পরিষ্কার করার চেষ্টা করেছি। এটি কোনো বড় কাজ নয়, কিন্তু আমরা বিশ্বাস করি একটি ছোট ভালো কাজও সমাজে বড় পরিবর্তন হতে পারে। আর আমাদের ক্যামেরাম্যান কাউসার আহমেদ অনেক ঝুঁকি নিয়ে ভিডিও ধারণ করেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। অনেকে ভাবতে পারেন, এসব করে কি লাভ? আমি আজ পর্যন্ত ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম করিনি। এই কাজের জন্য কেউ আমাকে অর্থ দিয়ে সাহায্য করে না। তবুও আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের একটাই স্বপ্ন, মানুষ সচেতন হোক, নিজে এলাকার ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধান করার চেষ্টা করুক। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলাই চলো রে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নেই, নয় কিছু মহিয়ান। ঠিক তেমনি লালন শাহর ভাবনা আমাদের শিখায়, মানুষকে ভালোবাসায় সবচেয়ে বড় সাধনা। আমরা যদি নিজের এলাকার একটি সাইনবোর্ড পরিষ্কার করি, রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা সরিয়ে দেই, কিংবা একটি গাছের ডাল কেটে পথ পরিষ্কার করি, তাহলে হয়তো কোনো অপরিচিত মানুষের জীবনে রক্ষা পেতে পারে। মনে রাখবেন, দুর্ঘটনা ঘটার পরে আফসোস করার চেয়ে দুর্ঘটনা প্রতিরোধের 1 মিনিট সময় দেওয়া অনেক বেশি মূল্যবান। তাই আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার আশেপাশে যদি কোনো